সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি সবজি পচানো জল এবং তার সঙ্গে কলার খোসা ভেজানো জল এই দুটোকে একত্রিত করে গাছে দিয়ে দেবো। সেই প্রক্রিয়াটা আমি এভাবে করছি। প্রথমে আমি সবজি অলরেডি প্রায় 10 দিন হলো পচানো হয়েছে, দিয়ে পচিয়ে রাখা হয়েছে। এখন এখান থেকে জল নিয়ে আমি কলার খোসা ভেজানো হয়েছে সেখানে ট্রান্সফার করছি, একের পর এক ট্রান্সফার করছি। এবং এটা সবজি পচা জল অনেক বেশি দেওয়া যাবে না, এর সঙ্গে সাধারণ জলও মেশাতে হবে, মানে এমনি জল, তাহলে জিনিসটা ঠিক থাকবে। তাহলে এর বেশি যদি হয়ে যায়, সবজি পচা জল যদি বেশি হয়ে যায়, সেটা কিন্তু গাছের পক্ষে ভালো হবে না। গাছে সবসময় যেটা গাছ গ্রহণ করতে পারে এমন একটা পরিমাণ লিকুইড দিতে হবে। এর সঙ্গে আমি সাদা জল মিশ্রিত করছি। সাদা জল মিশ্রিত করে এই হলো যে লিকুইড, এইটা আমি একের পরে মিশিয়ে এই দুটোকে সবজি পচা জল আর এই কলার খোসা ভেজানো জল দুটোকে মিশ্রিত করে এবার এখান থেকে জল নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো। এতে গাছ সব রকমের পুষ্টি পাবে এবং গাছ ফুলে ফলে ভরে যাবে। এই হলো আমার বেগুন গাছে আমি দিলাম এক মগ, এবং এরপর আর এক মগ এনে ওই বেগুন গাছে দিয়ে দেবো এই জলটা। এবং আমার সমস্ত গাছগুলো এইভাবে সবজি পচা জল, কলার খোসা আর এছাড়া এখানে আমি এর আগে দিয়েছি ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে, আর একটু হাড়ের গুঁড়োও দেওয়া হয়েছে আগে। আমি এইভাবে গাছগুলো তৈরি করা হচ্ছে এবং কিছু খোল পচা জল মাঝে মাঝে দেওয়া হয়। দেখুন টমেটো গাছে কত টমেটো হচ্ছে, এই বেগুন গাছে ফুল ধরে যাবে, এবং লঙ্কা গাছেও অনেক লঙ্কা হয়েছে, মানে লঙ্কা ধরেছে। এইভাবে গাছগুলো শুধু এই বাড়ির বর্জ্য ফেলে দেওয়া সবজি, তার থেকে সেগুলো পচিয়ে এবং তার সঙ্গে কলা খেয়ে যে কলা খোসা সেগুলো এইভাবে শুকিয়ে তারপর এখানে দিয়ে, তবে আমরা তার থেকে গাছগুলো পুষ্টি উপাদান পেয়ে গাছগুলো শক্ত সবল হয়ে ওঠে এবং গাছগুলো ফল ধারণের ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। অন্যান্য রাসায়নিক সারের থেকে এই সার অনেক বেশি উপযোগী। সেই জন্য যে সমস্ত গাছে আমি এইভাবে পরিচর্যা করছি এবং দেখা যাচ্ছে যে রেজাল্ট খুবই ভালো হচ্ছে। এই দেখুন টমেটো গাছেও টমেটো হয়েছে, শুধুমাত্র এই ধরনের সবজি পচা, এই সমস্ত পচা, তারপরে কলার খোসা পচা কিছু দিয়ে আপনার খোলের গুঁড়ো পচা দিয়ে আমি এই গাছের পরিচর্যাগুলো করে থাকি। আপনার যদি ভালো লাগে এই পরিচর্যাতে, তাহলে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।